হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব অমৃতসরি মুর্গ বা অমৃতসরি চিকেন। তো চলো এই ডিফারেন্ট রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, মোটামুটি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে একটুখানি নুন জলে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রাখবো। এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে যে 1 চামচ আমি দিয়ে দিলাম কসুরি মেথি। এরপরে এটার উপরে দিয়ে দিলাম হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে হাফ চা চামচ মতন আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে টক দই। টক দইটা একটু বেশি যদি টক হয় তাহলে কিন্তু ভালো হয়। এরপরে এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি যাতে পুরো চিকেনের মধ্যে এই দই আর মশলাটা ঢুকে যায়। এটাকে রেখে দেবো প্রায় 30 মিনিট মতন। অপরদিকে একটা মশলা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই মেথি, তারপরে নিয়ে নিলাম হচ্ছে যে গোটা গোলমরিচ, নিয়ে নিচ্ছি হচ্ছে যে গোটা জিরে, তারপরে গোটা হলুদ সর্ষে, নিয়ে নিলাম হচ্ছে গোটা ধনে। এগুলোকে শুকনো খোলায় ভাজার কোনো দরকার নেই। এবার এটাকে নিয়ে আমি একদমই একটা গুঁড়ো করে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে মিডিয়াম হিটে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমাদের যতক্ষণে গরম হয়ে গেছে সেই সময় আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো কিন্তু এখানে দিয়ে দেব ভাজার জন্য। এই অমৃতসরি মুর্গ রান্নাতে কিন্তু এটাই একটা ইম্পর্ট্যান্ট স্টেপ, যেখানে আমাদেরকে চিকেনগুলো কিন্তু বোথ সাইড বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এই রান্নাটার টেস্ট কিন্তু অনেকটাই বদলে যাবে। তো এখানে দেখো আস্তে আস্তে সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম, যা সমস্ত মশলাগুলো ছিল বাটিতে সমস্ত কিছু এটার ওপর দিয়ে দিলাম। এইদিকে আমাদের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে দেখবো চিকেনে এরকমভাবে দেখো একটা সুন্দর কালার, লাল কালার চলে এসেছে, সেই সময় আমি কিন্তু আর একটা পিঠ উল্টে দেবো ভালো করে চিকেনগুলোকে ভাজার জন্য। আমাদের এখানে দেখো দুটো পিঠে কিন্তু ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এই সময় আমি চিকেনগুলোকে আলাদাভাবে একটা বাটিতে কিন্তু তুলে রেখে দিচ্ছি। এরপরে যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা ছিঁড়ে, আর দিয়ে দিলাম একটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা হাফ করে। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাকে ভালোভাবে একটু সময় নিয়ে, যেমন আমরা পেঁয়াজটাকে ভাজি মোটামুটি লাল লাল করে নরম হওয়া অবধি কিন্তু আমাদের পেঁয়াজটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেলে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা হচ্ছে আমাদের আজকের এই রান্নার কিন্তু শো স্টপার। এই রান্নার জন্য মেন কিন্তু এই মশলাটাই। তো এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি করে, যাতে টমেটোটা কিন্তু গলে যেতে সুবিধা হয় সেই জন্য। এখানে আমি ভালোভাবে কিন্তু আরও টমেটোটাকে রান্না করে নিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো হালকা জল দিয়ে দিয়ে কিন্তু রান্না করে নিলেই আমাদের কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে গলে যাবে। এখানে কিন্তু টমেটোটা প্রায় 90% আমাদের ভালোভাবে গলেই গেছে। এটা যতক্ষণ না টমেটোটা আমাদের গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের হালকা জল দিয়ে দিয়ে যাতে তলায় মশলাটা ধরে না যায় সেরকমভাবে রান্না করে নিতে হবে। এখানে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। এরপরে আরও তাহলে তাড়াতাড়ি টমেটোটা কিন্তু এখানে গলে যাবে। তা আমরা রান্না করে নিচ্ছি। এটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে ধৈর্য ধরে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। যখন আমি দেখব যে হচ্ছে যে মোটামুটি মশলাটা কষে গেছে ভালোভাবে, সেই সময় এখানে দিয়ে দিলাম বাটার। এই বাটারটা কিন্তু অবশ্যই অমৃতসরি মুরগে কিন্তু দিতেই হবে, কারণ এই বাটারটা হলো একটা অন্যতম উপকরণ আজকের এই রান্নার। তো এই বাটারটা দিয়ে ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি রান্নাটাকে। বেশ আমাদের এখানে মশলাটা কিন্তু কষা একদম রেডি। এরপরে এখানে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেইগুলো। এই চিকেনগুলো আমি একটা একটা করে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি।
চিকেনগুলো দেওয়ার পরে আমাদেরকে ভালোভাবে কিন্তু চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। তবে দেখতে হবে একদম হালকা হাতে যেন আমি চিকেনের সাথে মশলাটা মেশাই, কারণ অলরেডি চিকেনগুলো প্রায় বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি চিকেনগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা খুব বেশি ঝোল রান্না হবে না, একটু মোটামুটি গ্রেভি মতন হয়ে গেলেই কিন্তু আমাদের হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পরে যখন মোটামুটি ঝোলটা ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো আবার কিছুটা পরিমাণে বাটার। তো এই বাটারটা আবার ভালোভাবে আমি চিকেনের সাথে কিন্তু একবার মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরও ভালোভাবে 5 থেকে 6 মিনিট চিকেনটা পুরো সেদ্ধ অবধি কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো এখানে ঢাকাটা 5 থেকে 6 মিনিট খোলার পর আমরা দেখবো বেশ গ্রেভিটা ভালো হয়েছে এবং পাশ থেকে কিন্তু কতটা তেল ছেড়ে গেছে। তো আমাদের এই সময় ভালোভাবে একটু নুন আর মিষ্টিটা কিন্তু চেক করে নিতে হবে। যদি মনে হয় নুন মিষ্টি কিছু কম আছে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু সেটা অ্যাড করে দিলেও হবে। তো এই সময় আমি দেখবো যে আমাদের কিন্তু আজকের অমৃতসরি মুরগ প্রায় রেডি হয়ে গেছে। মোটামুটি এই কনসিস্টেন্সি যখন গ্রেভিটা হবে তখনই কিন্তু আমাদেরকে এটা রান্নাটা মনে করতে হবে যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমাদের অমৃতসরি মুরগ একদম রেডি। তো গরম গরম ভাতের সাথে আজকের অমৃতসরি মুরগ তৈরি একদম খাওয়ার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে